হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকে রেসিপি সর্ষে পাবদা। তো চলো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। এই যে এখানে আমি নিয়েছি পাবদা মাছ এবং নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং নিয়েছি সর্ষে পেস্ট। এবার আমি পাবদা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম নুন, এর মধ্যে আমি আরও দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি দুটো মাছ দিয়ে দিলাম। পাবদা মাছগুলোকে দিয়ে আমাদেরকে একটু ঢেকে দিতে হবে, কারণ পাবদা মাছ গরম তেলে দিলে ফাটতে শুরু করে। তো যদি না ঢেকে দেওয়া হয় তাহলে এই গরম তেল হয়তো আমাদের হাতে বা মুখে ছিটকে আসতে পারে। মাছগুলোর দুই পাশে আমরা খুব ভালো করে ভেজে নেব। এই যে এখানে আমার মাছগুলো হয়ে গেছে। যেহেতু আমার কড়াই একটু গরম কম হয়েছিল, তাই জন্য মাছগুলো হালকা লেগে লেগে যাচ্ছে। তো আমরা যখন মাছ ভাজতে বসাবো আমাদেরকে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে এখানে আমার সব মাছগুলো আমি একে একে ভেজে নিয়েছি এবং তুলে রেখে দিয়েছি। এবারে আমরা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে আমরা একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমরা এটাকে কিছুটা সময় ঢাকা দিয়ে নেব, যাতে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এটাকে আমরা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমাদের টমেটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার টমেটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা সর্ষের পেস্ট। এবং দিয়ে দেব এতে সামান্য পরিমাণে জল। এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এবারে আমরা আরও কিছুটা জল দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যে যেমনটা ঝাল খাবে তেমন পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবারে আমাদের এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদটা যাতে ভালো হয়।
যদি কেউ চিনিটাকে স্কিপ করতে চায় তাহলে স্কিপ করতে পারে। এবার যখন জলটা ফুটে উঠবে আমরা আমাদের ভেজে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি সব মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমাদের মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়, এবং খুব সাবধানে নাড়াচাড়া করে নেব আমরা এটাকে। এই যে মাছটা প্রায় হয়ে এসেছে আমাদের। এবারে আমরা মাছটাকে নামিয়ে নেব। এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি এবং আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো এখানে আমার তৈরি হয়ে গেল সর্ষে পাবদা। এই যে আমার সর্ষে পাবদার ফাইনাল লুক। তো তোমরা দেখো এবং দেখে বলো কেমন লাগছে দেখতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।